কেউ কেউ এই কথা বিশ্বাস করতে চান না যে আল্লাহ তাদের কথা শুনেন কিংবা শুনবেন। এর কারণ হচ্ছে তারা অনেক দিন যাবৎ জীবন সংঘর্ষে লিপ্ত। এক সময় তাদের ধারণা হয়ে যায় আল্লাহ তাদের কথা শুনছেন না, তাদের চিন্তা করেন না, তাই তারা আল্লাহর কাছে দোয়া করছেন না, অনীহা প্রকাশ করছেন। প্রথমত এই কথা মনের ভিতরে গেঁথে ফেলুন যে আপনি আল্লাহর কাছে সবচেয়ে বড় পুরস্কার পাবেন। জানেন কি পুরস্কারটি কি? ক্ষমা। এই পুরস্কারের মর্ম বুঝেন বা না বুঝেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া অনেক বড় পুরস্কার। আল্লাহ যদি আপনাকে কিছু দেওয়ার ওয়াদা করেন তাহলে সেটি অনেক বড় পাওয়া। ধরুন আমার সন্তানদের মধ্যে একজন সন্তানের কোন একটি কাজের জন্য আমি অত্যন্ত নারাজ হয়েছি। সে যে কাজটি করেছে তা ভুল কাজ। আমি রেগে গিয়ে তাকে বকাঝকা করতে লাগলাম, এই কাজটি তোমার করা উচিত হয়নি, তুমি এভাবে বলতে পারো না, আমার বিশ্বাস হচ্ছে না তুমি এই কাজটি করছো, ইত্যাদি ইত্যাদি। বকা খাওয়ার পর ছেলে তার রুমের দিকে গেল কাঁদতে কাঁদতে। ঘরে বসে সে আমার জন্য সুন্দর একটি কার্ড বানালো আর লিখলো, আব্বা আমি তোমাকে ভালোবাসি। বানানোর পর কি মনে হয় কার্ডটি কি সে আমাকে দিয়েছে? না, সে কার্ডটি দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিতে চায়। এ সময় তার আরেক ভাই দেখে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে, কার্ডটি তুমি আব্বাকে দাওনি কেন, ফেলে দিচ্ছ কেন? তখন সে উত্তর দেয়, আব্বা আমার উপর এত রাগ করে আছেন যে তিনি খুশি হবেন না কার্ডটি দেখে, তিনি আমাকে আর ভালোবাসেন না। আমি যদি তার এই অনুভূতি সম্পর্কে জানতাম তাহলে কি করতাম? রাগান্বিত হয়ে বলতাম যে হ্যাঁ তুমি কার্ড ফেলে দাও, ভালো করেছো? না, আমি চোখের পানি ছেড়ে দিয়ে বলবো, তুমি এই কথা কেন মনে আনলে যে আমি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ তুমি ভুল করেছো, তুমি খারাপ কাজ করেছো, কিন্তু তুমি তো আমার আদরের সন্তান। তুমি হাজার ভুল কাজ করলেও আমি তোমাকে ভালোবাসি এবং ভালোবাসবো। আমি রাগ করলেও তোমার প্রতি আমার ভালোবাসা কমে যাবে না। ডাস্টবিন থেকে কার্ডটি নিয়ে সযত্নে রেখে দিব, কারণ আমি আমার সন্তানকে ভালোবাসি যদিও তারা ভুল কাজ করে থাকে আর আমাকে রাগান্বিত করে। এই হচ্ছে আমার আর আমার সন্তানের মধ্যে সম্পর্ক। এবার বলবো আমার আর আল্লাহর মধ্যে সম্পর্ক। আমিও তো আল্লাহর কোনো কাজ ঠিক মতো করি না, তালগোল পাকিয়ে ফেলি, এতে আল্লাহ রাগান্বিত হন, কিন্তু তিনি কখনো আমাকে বকাঝকা করেননি, আমাকে আকস্মিক বজ্রপাত দিয়ে শাস্তি দেননি।